ফেরাউন তার স্ত্রী হযরত আসিয়াকে ডাক দিয়া বলে, হে আসিয়া, তোমার সামনে দুইজনকে উত্তপ্ত তেলে নিক্ষেপ করে প্রাণ নাশ করে দিলাম, এখনো সময় আছে, ছেড়ে দাও, আমাকে রব বলে স্বীকার করে নাও, তোমাকে কিন্তু ছেড়ে দিব। আসিয়া বলে, না, ছাড়তে পারবো না। হযরত আসিয়াকে কাঠের উপর শোয়ে হাতের মধ্যে, পায়ের মধ্যে, শরীরের মধ্যে পেরেক বিদ্ধ করা হয়েছে, এক দিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে গিয়েছে, রক্ত ফিনকি দিয়ে ঝরেছে। তখন হযরত আসিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা দোয়া করেছিলেন। এই দোয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেছেন, ১৫০০ বছর পূর্বে বিশ্ব নবীজির উপর যে কোরআন আল্লাহ নাজিল করেছেন, এই কোরআনে হযরত আসিয়ার দোয়াটাকে আল্লাহ তাআলা কোরআনে কুট করে দিয়েছেন। আরেকটু জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এত প্রিয় মনে হয়েছে যে আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে এই দোয়াটা আল্লাহ কুট করে দিয়েছেন। হযরত আসিয়া দোয়া করেছিলেন, শুধু আল্লাহ তাআলা ওনার দোয়াটা এনেছেন এতটুকুন না, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মুমিন নারীদের জন্য হযরত আসিয়াকে মুমিন নারীদের দৃষ্টান্ত উপমা হিসাবে পেশ করেছেন। যখন সুবহানাল্লাহ। কি দোয়া করেছিলেন? রব্বি বনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। কি দোয়া করেছিলেন? রব্বি, হে আমার রব, আপনি আপনার ঘরের পাশে জান্নাতে আমার জন্য একটা ঘর বানায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর ফেরাউন এবং তার কর্ম এবং জালেম সম্প্রদায় থেকে আপনি আমাকে নাজাত দেন, আমাকে মুক্তি দেন। কোরআন নাজিলের ১৫০০ বছর পরে আমাদের দেশের ইসলামী শিল্পীরা এটাকে ইসলামী সঙ্গীত বানিয়ে ফেলেছে। কোরআনের এই আয়াত থেকে কি সঙ্গীত বানিয়েছে? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। জোরে কোন আমিন। এজন্য আমাদের মায়েদের জন্য শিক্ষণীয় হলো ফেরাউনের স্ত্রী আসিয়ার যে দৃষ্টান্ত আল্লাহ কোরআনে দিয়েছেন, এর থেকে শিক্ষণীয় হলো আমাদের মা বোনেরা দাম্পত্য জীবনে কলহ, সুখ দুঃখ, ভালোবাসা, অভাব অনটন, সচ্ছল অসচ্ছল সব অবস্থা আসতে পারে, এটা স্বাভাবিক। সর্বাবস্থায় আপনাকে ঈমানের উপর, ইসলামের উপর অবিচল এবং অটল থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই, আগমনের পূর্বে এই পৃথিবীতে নারী জাতির বেঁচে থাকার অধিকার ছিল না। ইসলাম এসে নারী জাতিকে এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার দিয়েছে। আল্লাহর কোরআন সাক্ষী। রব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আগমনের পূর্বে যাদের গর্ভে মেয়ে সন্তান প্রসব করত, যে সকল মায়েরা, ওই সকল বাবারা সমাজে নিজেদেরকে অপমানজনক মনে করত, সমাজে লজ্জাবোধ মনে করত। এই জন্য ইসলাম আগমনের পূর্বে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাদেরকে জীবন্ত প্রথিত করে ফেলা হতো, জীবন্ত কবরস্থ করা হতো। রব্বুল আলামিন কোরআনে হাকিমে কুট করে দিয়েছেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত, কিয়ামতের ময়দানে
জীবন্ত প্রথিত কন্যাদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছে। আল্লাহর হাবিব বিশ্বনবীর এক সাহাবী, বনু তামিম গোত্রের লোক, আল্লাহর নবী বিশ্বনবীর মুবারক হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। কিন্তু ওই সাহাবী ইসলাম গ্রহণ করার পরেও আল্লাহর নবীর দরবারে ওনার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে ঝরছে, চোখ দিয়ে অশ্রু ঝরছে। আল্লাহর হাবিব বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আমার জীবনে যত গুনাহ করেছি আল্লাহ কি সব মাফ করে দিবে নাকি, যেহেতু আমি ইসলাম গ্রহণ করেছি? আল্লাহর নবী বলেন, ইসলাম এমন একটা কমপ্লিট ধর্মের নাম, যদি কেউ একবার কালিমা পড়ে নেয় বিশ্বাসের সাথে, রব্বুল আলামিন তার পূর্বের সব গুনাহগুলো মাফ করে দেন। মুসলমান ভাইরা রে আমার, এই কথা বলার পরে ওই সাহাবী নতুন ঈমান এনেছে, বনু তামিম গোত্রের সাহাবী, ওনার চোখ দিয়া অশ্রু ঝরে পড়ছে। আল্লাহর নবী বলেন, ও সাহাবী, তুমি কেন কাঁদছো? তোমার তো অতীত লাইফের সব গুনাহ মাফ। এই সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি একজন বড় ব্যবসায়ী ছিলাম। আমি আরব থেকে অনেক দূরে চলে যেতাম ব্যবসার কাজে। একবার আমার স্ত্রী গর্ভবতী ছিল, আমি ব্যবসার কাজে অনেক দূরে চলে গেলাম। দীর্ঘদিন পরে আমি বাড়ি ফিরে আসলাম। আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, তোমার গর্ভে যেই সন্তান ছিল সেই সন্তান কোথায়? আমার স্ত্রী আমাকে ডাক দিয়া বলে, সেই সন্তান মৃত সন্তান হয়েছে। কিছুদিন পরে আমি দেখতে পেলাম, কয়েক বছর পরে আমি দেখতে পেলাম আমার ঘরে ফুটফুটে সুন্দর এক কন্যা মেয়ে, এক কন্যা সন্তান দৌড়াচ্ছে। আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, এটা কার মেয়ে? আমার স্ত্রী তখন ডাক দিয়া বলে, আমি তখন মিথ্যা বলেছিলাম, আমার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন কন্যা সন্তান দিয়েছিলেন, কিন্তু তুমি কন্যা সন্তান হওয়ার কারণে জীবন্ত কবরস্থ করে ফেলবে, এই আশঙ্কায় আমি তোমার কাছে মিথ্যা কথা বলেছি। স্ত্রী ডাক দিয়া বলে, এজন্য আমি মিথ্যা কথা বলেছি, তুমি যদি তাকে জীবন্ত কবরস্থ করে ফেলো। এই সাহাবী বলে আল্লাহ রসুলকে, ইয়া রাসূলুল্লাহ, এই ফুটফুটে কন্যা সন্তান দেখে আমার খুব মায়া জাগলো, অন্তরে খুব ভালো লাগলো, আমি আমার কন্যা সন্তানকে খুব আদর করলাম। এইভাবেই চলতেছিল। আমার কন্যা সন্তান শিশুকাল অতিক্রম করলো। আমার কন্যা সন্তান যখন কিশোরী বয়সে উপনীত হবে, তখন শয়তান আমাকে কুমন্ত্রণা দিল। তখন আমি চিন্তা করলাম, আমার কন্যা সন্তান তো কিশোরী হয়ে যাচ্ছে, এরপর সে যুবতী হবে, তাকে বিবাহ দিতে হবে, অপরের ঘরে গিয়ে সে মানুষকে রান্না করে খাওয়াবে, অপরের কাপড় চোপড় ধৌত করবে, ঘর পরিষ্কার করবে। আমি তো বনু তামিম গোত্রের নেতা, আমার মেয়ে অন্যের বাড়িতে ঘর ঝাড়ু দিবে, আমার মেয়ে অন্য বাড়িতে রান্না করে খাওয়াবে, এটা আমার সম্মানে লেগেছে। তখন তো আর ইসলাম গ্রহণ করে নাই, কোনটা সম্মান আর কোনটা অসম্মান এটা যার ভিতরে ঈমান নাই ওই ব্যক্তি বুঝতে পারে না। কথা বলে ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রসুলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই চিন্তা করার পরে আমি আমার স্ত্রীকে বললাম, আমি আমার মেয়েকে নিয়ে এক জায়গায় বেড়াতে যাব। আমার স্ত্রী সরল মনে আমার এই কন্যা সন্তানকে সুসজ্জিত করে আমার সাথে দিয়ে দিল। আমি তাকে নিয়ে গেলাম। আমি পথিমধ্যে যাচ্ছি, আমার এই ফুটফুটে কন্যা সন্তান আমার সামনে দৌড়ে যাচ্ছে, একবার আমার পিছনে দৌড়ে যাচ্ছে, আমার জামার কাপড় টেনে ধরছে, আব্বু আব্বু বলে ডাকতেছে। যখন নির্জন স্থানে চলে গেলাম, আমার জামার ভেতর থেকে লুকানো মাটি ঘোরার অস্ত্র আমি বের করলাম। এরপর আমি গর্ত খনন শুরু করলাম। এই সাহাবী কান্না করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন গর্ত খনন করতেছিলাম, এই গর্তের মাটিগুলো আমার দাড়িতে, আমার কাপড়ে, আমার পোশাকে লাগতেছিল, আর আমার এই কন্যা সন্তান আমার দাড়ি থেকে
আমার এই পোশাক থেকে এই মাটিগুলো পরিষ্কার করছিল। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, গর্ত খনন সমাপ্ত হওয়ার পরে আমি আমার কলিজার টুকরা আদরের এই সন্তানের হাত পা আমি বেঁধে ফেললাম। এই সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার কন্যা সন্তানের হাত পা গুলো বেঁধে ফেললাম, তখন আমার কন্যা সন্তান বুঝে ফেললো আমার বাবা আমাকে আর দুনিয়ায় রাখবে না, আমাকে জীবন্ত কবরস্থ করে ফেলবে। তখন আমার এই কন্যা সন্তান আমাকে ডাক দিয়ে বলেছে, বাবা হে, জীবনে কোনো দিন তোমাকে বাবা বলে সমাজে পরিচয় দিব না, কোনো দিন তোমার সামনে আর পড়ব না, এরপরও আমাকে জীবন্ত পুঁতে ফেলো না, আমাকে কবরস্থ করো না, আমাকে ছেড়ে দাও। এই সাহাবী কাঁদতেছে, আল্লাহর নবীও কাঁদতেছে, সাহাবায়ে কেরাম যারা উপস্থিত ছিলেন তাদের চোখেও পানি। এই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, উপর থেকে সজোরে আমার কন্যা সন্তানকে আমি গর্তের মধ্যে নিক্ষেপ করলাম। এরপর গর্তে পড়েও আমার কন্যা সন্তান বলতেছিল, বাবা, আপনার অসম্মান হবে, সমাজে আমি আর মুখ দেখাবো না, আপনাকে বাবা বলে আর পরিচয় দিব না, ছেড়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, আমি কাফের অবস্থায় এত নির্দয় ছিলাম, আমার অন্তরে কোনো দয়াময় কাজ করে নাই। তখন আমি একটা বড় পাথর হাতে নিলাম, বড় পাথর হাতে নিয়ে আমার এই কন্যা সন্তানের বুকের মধ্যে সজোরে পাথর নিক্ষেপ করলাম। পাথর নিক্ষেপের পরে রক্ত ফিনকি দিয়ে ছুটতেছিল। সর্বশেষ আমার কন্যার জবান থেকে বাবা বলে একটা ডাক এসেছে। ইয়া রাসূলুল্লাহ, যদিও আজকে ইসলাম গ্রহণ করেছি, আল্লাহ আমার সব গুনাহ মাফ করে দিয়েছে, কিন্তু এখনো আমার কানে আমার কন্যা সন্তানের বাবা বাবা বলে চিৎকারের আওয়াজটা আমার কানের মধ্যে আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমার ওই গুনাহটাও মাফ করবে নাকি? এই ঘটনা শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি। এই জন্য বললাম যে জাহিলিয়াতের যুগে একজন কন্যা, নারী তো পরের কথা, একজন কন্যা সন্তান জন্মগ্রহণ করা এটা অপরাধ ছিল। ইসলামে একমাত্র ধর্ম যেই ধর্ম কন্যা সন্তানকে এই পৃথিবীতে সম্মানের সাথে মর্যাদার সাথে বেঁচে থাকার অধিকার দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার কথা কি আপনারা বুঝতেছেন? অসুবিধা হচ্ছে? সম্মানিতা মা এবং বোনেরা, আপনাদের ইজ্জত এবং সম্মান এটা পয়গম্বর আদম আলাইহিস সালামের সৃষ্টির দিন থেকেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা। রব্বুল আলামিন বলেন, তিনি ওই সত্তা আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা, একই নফস থেকে, একই আত্মা থেকে, ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং তার থেকে তার স্ত্রী মা হাওয়াকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন রব্বুল আলামিন এটাও বলেছেন, লিয়াসকুনা ইলাইহা, যেন বাবা আদম মা হাওয়ার কাছ থেকে প্রশান্তি লাভ করতে পারে। এজন্য পুরুষ তার স্ত্রীর কাছ থেকে, স্বামী তার স্ত্রীর কাছ থেকে প্রশান্তি লাভ করবে, স্ত্রী তার স্বামীকে দেখেও প্রশান্তি লাভ করবে। নারী এবং পুরুষ, স্বামী এবং স্ত্রী একে অপরের পরিপূরক, একে অপরের সহযোগী। রব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারীরা হলো, স্ত্রীরা হলো স্বামীদের জন্য পোশাক স্বরূপ, আর স্বামীরা হলো স্ত্রীদের জন্য পোশাক স্বরূপ। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই না, নারী এবং পুরুষ একে অপরের সহযোগী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন,
ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন নর এবং মুমিন নারী বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা পরস্পর পরস্পরের সহযোগী। কি সহযোগিতা করবে? ইয়া'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। ওয়া ইউকিমুনাস সালাতা, সালাত কায়েম করবে। ওয়া ইউতুনাজ যাকাতা, যাকাত আদায় করবে। ওয়া ইউতিউনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করবে, আনুগত্য করবে। এই কাজগুলো যদি মুমিন নর এবং নারী করে, রাব্বুল আলামিন বলেন উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, অচিরেই আল্লাহ তাআলা তাদের উপর রহমত বর্ষণ করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, শুধু তাই না, রাব্বুল আলামিন নারী এবং পুরুষের আমলের প্রতিদান দেওয়ার ক্ষেত্রে বিন্দু পরিমাণ কম বেশি করেন নাই। নারী এবং পুরুষ সমান বরাবর আমলের প্রতিদান দেওয়ার ক্ষেত্রে। এটা আমার বক্তব্য নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান, যে ব্যক্তি আমলে সালেহ করবে, সৎকর্ম করবে, নেক আমল করবে, মিন যাকারিন আও উনসা, নারী হোক আর পুরুষ হোক, নারী হোক পুরুষ হোক, যে ব্যক্তি সৎকর্ম করবে, রাব্বুল আলামিন বলেন একটা শর্ত সাপেক্ষে। শর্তটা হলো ওয়া হুয়া মুমিন, ঈমান থাকা অবস্থায়। মুখেও ঈমানের স্বীকারোক্তি, অন্তরেও ঈমানের বিশ্বাস, কার্যকলাপের মধ্যেও ঈমানের পরিচয়ক কাজকর্ম করে এই ব্যক্তি, নর হোক আর নারী হোক, পুরুষ হোক আর নারী হোক, যদি সৎকর্ম করে, রাব্বুল আলামিন বলেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, অবশ্যই আমি আল্লাহ তাকে পবিত্র জীবন দান করব। একটু জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে নারী হোক পুরুষ হোক, আমি আয়াত দিয়ে খালি বোঝানোর চেষ্টা করছি, এরপর উদাহরণ দিব। তাহলে আল্লাহ তাআলা যে আমলের বিনিময় দিবেন, এই ক্ষেত্রে নারী পুরুষের মধ্যে কোনো পার্থক্য আছে না? সমান সমান বরাবর। প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই না, জান্নাতে দেওয়ার ক্ষেত্রেও যারা জান্নাতে যাবে, নর এবং নারী, এই দুই শ্রেণীর মধ্যে কোনো ভেদাভেদ নাই, কোনো পার্থক্য নাই। জোরে কোন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেন, وَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ مِنْ ذَكَرٍ أَوْ أُنْثَى وَهُوَ مُؤْمِنٌ فَأُولَئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ نَقِيرًا। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেন, নর হোক আর নারী হোক, মুমিন অবস্থায় যদি সৎকর্ম করে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা, ওই সকল লোক তারা জান্নাতে প্রবেশ করবে। শুধু জান্নাতে প্রবেশ করবে তা না, ওয়ালা ইউজলামুনা নাকিরা, রব্বুল আলামিন বলেন অনুপরিমাণও তাদের উপর জুলুম করা হবে না। তাহলে নর হোক নারী হোক, নেক আমল করলে যিনি জান্নাতে দিবেন তিনি কে? আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই না, আরো আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানের দিক থেকে নারী এবং পুরুষ সমান। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে অর্থ সম্পদ, চেহারার সৌন্দর্য, কে মোটা কে চিকন, কে স্বাস্থ্যবান আর কে সুঠাম দেহের অধিকারী, কার অর্থ আছে, কার বিত্ত আছে, কার ক্ষমতা আছে, কে ফ্ল্যাটের মালিক, কে অট্টালিকার মালিক, কে চৌধুরী, এগুলোর বিবেচনা আল্লাহর দরবারে হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নর এবং নারীর ইজ্জত এবং সম্মান বরাবর। আল্লাহর কাছে সম্মানের বিবেচনা হয় একটা জিনিস দ্বারা, সেটা হলো তাকওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আমার বক্তব্য নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন,
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের মধ্যে সবচেয়ে আকরাম হলো, সবচেয়ে সম্মানিত হলো ওই ব্যক্তি যার অন্তরে তাকওয়া যত বেশি। এরপরে দেখেন সম্পদের ক্ষেত্রে, এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষের মধ্যে কোনো তারতম্য করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা দিয়েছেন, লিররিজালি নাসিবুম মিম্মাকতাসাবু ওয়ালিন্নিসাই নাসিবুম মিম্মাকতাসাবনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পুরুষ যা উপার্জন করবে এটা পুরুষের, আর নারী যা উপার্জন করবে এটা নারীর। উপার্জনের ক্ষেত্রেও নারী এবং পুরুষের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোনো তারতম্য করেন নাই। এরপরে ভালো করে বুঝেন, একজন নারী দুনিয়াতে আগমনের পরে প্রথমে তার ভরণ পোষণের দায়িত্ব হয় তার মা বাবা। এরপর যখন সে যৌবনে পদার্পণ করে, তাকে যখন উপযুক্ত পাত্রের কাছে পাত্রস্থ করে, তখন তার ভরণ পোষণ সব কিছুর ব্যয়ভারের বোঝা এসে চাপে তার স্বামীর উপর। কথা বলেন ঠিক কিনা? স্বামী যদি এন্তেকাল হয়ে যায় অথবা স্বামীর বৃদ্ধকালে, এই মহিলার ভরণ পোষণের দায়িত্ব হলো তার ছেলেমেয়ের। তাহলে দেখেন, একজন মহিলা তার জন্মগ্রহণ থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত বাবার ঘরে থাকলে বাবার কাঁধে তার ভরণ পোষণের দায়িত্ব, স্বামীর ঘরে থাকলে স্বামীর কাঁধে তার ভরণ পোষণের দায়িত্ব, এরপর বৃদ্ধ হয়ে গেলে নিজের সন্তানের কাঁধে তার ভরণ পোষণের দায়িত্ব। তাহলে মহিলার তো টাকার কোনো দরকার নাই, কারণ তার ব্যয় করার কোনো খাত নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ব্যয়ের কোনো খাত না থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন একজন মহিলাকে তার বাবার, তার ছেলের এবং তার নিকটাত্মীয়ের সম্পদ থেকে আল্লাহ তাআলা বঞ্চিত করেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সম্পদের ক্ষেত্রেও একজন মহিলাকে ইসলাম উত্তরাধিকারী বানিয়েছে। আমি এই আয়াতগুলো দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এই আয়াতগুলোর তর্জমা যদি আপনারা বুঝে থাকেন, একটু আওয়াজ উঁচু করে বলবেন, ইসলাম একজন নারীকে সম্মান দিয়েছে না অসম্মান করেছে? আর একটু জোরে বলেন, কি দিয়েছে? সম্মান দিয়েছে, সর্বোচ্চ সম্মান দিয়েছে। কিন্তু মায়েরা, সম্মানিত মা এবং বোনেরা, এই সম্মান মর্যাদা যদি আপনি ধরে রাখতে চান, তাহলে কয়েকজন মহিয়সী নারীর পদাঙ্ক আপনার অনুসরণ করতে হবে, তাদের আখলাক চরিত্র আপনাদের মধ্যে ধারণ করতে হবে। রব্বুল আলামিন কোরআনে হাকিমে সেই মহিয়সী নারীদের কয়েকজনের দৃষ্টান্ত আল্লাহ রব্বুল আলামিন কোরআনে দিয়েছেন। রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, وَضَرَبَ اللَّهُ مَثَلًا لِّلَّذِينَ آمَنُوا امْرَأَتَ فِرْعَوْنَ إِذْ قَالَتْ رَبِّ ابْنِ لِي عِندَكَ بَيْتًا فِي الْجَنَّةِ وَنَجِّنِي مِنْ فِرْعَوْنَ وَعَمَلِهِ ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন মহিয়সী নারীদের উপমা কোরআনে কারিমে আমাদের মা বোনদের জন্য রব্বুল আলামিন দিয়েছেন। ফেরাউনের স্ত্রী আসিয়াকে, ফেরাউন সে নিজেকে রব বলে দাবি করেছিল। ফেরাউন সারা দেশের মধ্যে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে, তাওহীদ একত্ববাদকে বাদ দিয়ে সে নিজেকে রব হিসাবে দাবি করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের ঘরে ঈমানের আলো আল্লাহ রাব্বুল আলামিন জ্বালিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের স্ত্রী আসিয়ার অন্তরে, ফেরাউনের স্ত্রী আসিয়ার হৃদয়ে রব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালামের প্রতি এবং মূসার রবের প্রতি ঈমানের বাতি আল্লাহ জ্বালিয়ে দিয়েছেন। ফেরাউন জানতে পারলো যে সারা দেশের সব মানুষ তাকে রব বলে স্বীকার করে, কিন্তু নিজের ঘরের স্ত্রী আসিয়া তাকে রব বলে স্বীকার করে না। এবং ফেরাউনের যে অর্থমন্ত্রী ছিল,
সে অর্থমন্ত্রীর স্ত্রী তাকে রব বলে স্বীকার করে না। আমি ঘটনা মোটেও বলবো না, ঘটনা থেকে শিক্ষণীয় দিকটা আমি বের করব, এর জন্য সামান্য দৃষ্টান্ত দিব। এবার ফেরাউন ডাকলো দুইজনকে, ডেকে বলে, হে আসিয়া, তুমি তো আমার জীবন সঙ্গিনী, তোমার সাথে আমার প্রেমময় জীবনের কত খুনসুটি আছে, দাম্পত্য জীবনে কত ভালোবাসা তোমার সাথে আমার, তুমি আমাকে রব বলে স্বীকার করো না? এখনো সময় আছে, তুমি আমাকে রব বলে স্বীকার করে নাও, আমি তোমাকে ছেড়ে দিব। এবার ফেরাউনের যে অর্থমন্ত্রীর স্ত্রী ছিল তাকেও ডেকে আনলো, ডেকে এনে বলে, তোমাকে তো ভালো মনে করতাম, তুমিও সেই মুসার রবের প্রতি ঈমান এনেছ, এখনো সময় আছে, ছেড়ে দাও, না হলে কিন্তু উত্তপ্ত আগুন জ্বালিয়ে গরম তেলের মধ্যে কিন্তু তোমাদেরকে নিক্ষেপ করা হবে। মুসলমান ভাইরা রে আমার, ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া কোনো ক্রমেই ঈমান ছাড়বে না, ফেরাউনের অর্থমন্ত্রী স্ত্রী কোনো ক্রমেই ঈমান ছাড়া হবে না। উভয়ে জানায় দিল, ফেরাউন, জীবন যেতে পারে, আমি সর্বহারা হতে পারি, এরপর মুসার রবের প্রতি আমি যে ঈমান এনেছি, আমরা সেই ঈমান থেকে বিন্দু পরিমাণ বিচ্যুত হতে পারবো না। এবার ফেরাউন অর্ডার দিল, বিশাল অগ্নিকাণ্ড জ্বালানো হলো, পাতিল বসানো হলো, তেল ঢেলে উত্তপ্ত তেলের মধ্যে এবার ফেরাউন তার অর্থমন্ত্রীর স্ত্রীর কোলে একজন সন্তান ছিল, ছোট বাচ্চা ছিল, নিজের মার কুল থেকে টেনে নিয়ে ফেরাউনের বাহিনী এই সন্তানকে আগুনে নিক্ষেপ করবে উত্তপ্ত তেলের মধ্যে। এটা মার কলিজা ফেটে যাচ্ছে। ফেরাউন ডাক দিয়া বলে, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও, আমাকে রব বলে স্বীকার করে নাও, ছেড়ে দিব। ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রী বলে, না, ঈমান ছাড়তে পারবো না। এই স্ত্রীকে, উত্তপ্ত স্ত্রীর সন্তানকে, ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রীর সন্তানকে ফেরাউনের বাহিনী উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করে দিল। এই সন্তান তেলের মধ্যে পতিত হয়ে ডাক দিয়া বলে, মা, টেনশন কইরেন না, পেরেশানিগ্রস্ত আপনি হয়েন না, যদিও দেখা যায় এটা গরম তেল, কিন্তু এই গরম তেলে পতিত হতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতে যেতে বিন্দু পরিমাণ দেরি হবে না। মুসলমান ভাইরা রে আমার, এবার এই অর্থমন্ত্রীর স্ত্রীর বাচ্চার শরীর থেকে গোশতগুলো আলাদা হয়ে গেল, হাড্ডিগুলো আলাদা হয়ে গেল। এবার ফেরাউন তার অর্থমন্ত্রীর স্ত্রীকে বলে, তোমার বাচ্চা তো শেষ, তোমার এখনো সময় আছে, বেঁচে যাবা, ঈমান ছেড়ে দাও। ফেরাউনের স্ত্রী ডাক দিয়া বলে, একবার কেন, 1000 বার মরতে পারি, আমি শহীদ হতে পারি, এরপর আমি রবের উপর থেকে ঈমান হারা হতে পারি না। মন্ত্রীর স্ত্রীকে আগুনে নিক্ষেপ করা হলো। এবার ফেরাউন তার স্ত্রী হযরত আসিয়াকে ডাক দিয়া বলে, হে আসিয়া, তোমার সামনে দুইজনকে উত্তপ্ত তেলে নিক্ষেপ করে প্রাণ নাশ করে দিলাম, এখনো সময় আছে, ছেড়ে দাও, আমাকে রব বলে স্বীকার করে নাও, তোমাকে কিন্তু ছেড়ে দিব। আসিয়া বলে, না, ছাড়তে পারবো না। হযরত আসিয়াকে কাঠের উপর শোয়ে হাতের মধ্যে, পায়ের মধ্যে, শরীরের মধ্যে পেরেক বিদ্ধ করা হয়েছে, এক দিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে গিয়েছে, রক্ত ফিনকি দিয়ে জড়েছে। তখন হযরত আসিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা দোয়া করেছিলেন। এই দোয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেছেন, 1500 বছর পূর্বে বিশ্ব নবীজির উপর যে কোরআন আল্লাহ নাজিল করেছেন, এই কোরআনে হযরত আসিয়ার দোয়াটাকে আল্লাহ তারা কোরআনে কুট করে দিয়েছেন। আরেকটু জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এত প্রিয় মনে হয়েছে যে আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে এই দোয়াটা আল্লাহ কুট করে দিয়েছেন। হযরত আসিয়া দোয়া করেছিলেন, শুধু আল্লাহ তাআলা ওনার দোয়াটা এনেছেন এতটুকুন না, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মুমিন নারীদের জন্য হযরত আসিয়াকে
মুমিন নারীদের দৃষ্টান্ত উপমা হিসাবে পেশ করেছেন। সুবহানাল্লাহ। কি দোয়া করেছিলেন? রব্বি বনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। কি দোয়া করেছিলেন? রব্বি, হে আমার রব, আপনি আপনার ঘরের পাশে জান্নাতে আমার জন্য একটা ঘর বানায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর ফেরাউন এবং তার কর্ম এবং জালেম সম্প্রদায় থেকে আপনি আমাকে নাজাত দেন, আমাকে মুক্তি দেন। কোরআন নাজিলের ১৫০০ বছর পরে আমাদের দেশের ইসলামী শিল্পীরা এটাকে ইসলামী সঙ্গীত বানিয়ে ফেলেছে। কোরআনের এই আয়াত থেকে কি সঙ্গীত বানিয়েছে? মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। জোরে কোন আমিন। এজন্য আমাদের মায়েদের জন্য শিক্ষণীয় হলো ফেরাউনের স্ত্রী আসিয়ার যে দৃষ্টান্ত আল্লাহ কোরআনে দিয়েছেন, এর থেকে শিক্ষণীয় হলো আমাদের মা বোনেরা দাম্পত্য জীবনে কলহ, সুখ দুঃখ, ভালোবাসা, অভাব অনটন, সচ্ছল অসচ্ছল সব অবস্থা আসতে পারে, এটা স্বাভাবিক। সর্বাবস্থায় আপনাকে ঈমানের উপর, ইসলামের উপর অবিচল এবং অটল থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, শুধু তাই না, আপনাদেরকে কয়টা বলবো? এটা তো ফেরাউনের স্ত্রী আসিয়ার কথা বললাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মহিলা সাহাবী ছিলেন, যার নাম ছিল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার স্বামীর নাম ছিল ইয়াসির, আর ওনার ছেলের নাম ছিল আম্মার। তিনজনেই সাহাবী। জোরে কোন সুবহানাল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ইসলাম গ্রহণ করার পরে দরিদ্র ফ্যামিলির ছিলেন। ইসলাম গ্রহণ করার পরে একদিন খানে কাবার নিকট দিয়ে যাচ্ছেন ছেলে আম্মারকে নিয়ে। হাদিসের মধ্যে এসেছে আবু জাহেল দেখেছে, এই সংবাদ তার কাছে এসেছে যে সুমাইয়া সপরিবারে ইসলাম গ্রহণ করেছে। আবু জাহেল ডাক দিয়া বলে, হে সুমাইয়া দাঁড়াও, তোমরা নাকি সপরিবারে ইসলাম গ্রহণ করেছো? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, হ্যাঁ, আমরা সপরিবারে আল্লাহর নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে আমরা ইসলাম গ্রহণ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জাহেল ডাক দিয়া বলে, ছেড়ে দাও, এখনই ছেড়ে দাও ইসলাম। যদি না ছেড়ে দাও তাহলে কিন্তু তোমাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, আমি সংক্ষেপে বলছি। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, আমার জীবনের সব হারাতে পারি, আমি সর্বহারা হতে পারি, এরপর আমি ইসলাম ছাড়তে পারবো না। আবু জাহেল তার সাঙ্গপাঙ্গকে ডাক দিয়া বলে, এই দুইটা খুঁটি নিয়ে আসো। দুইটা খুঁটি আনা হলো। খানায়ে কাবার এক পাশে একটা খুঁটি পুঁতে ফেলা হলো, অপর প্রান্তে আরেকটা খুঁটি পুঁতে এক খুঁটির মধ্যে আল্লাহর নবীর সাহাবী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বেঁধেছে, মাকে বেঁধেছে। আরেক খুঁটির মধ্যে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঁধেছে। এক খুঁটির মধ্যে মা, আরেক খুঁটির মধ্যে ছেলে। অপরাধ কি? ঈমান ছেড়ে দাও। মুসলমান ভাইরা রে আমার, হাদিসের মধ্যে এসেছে আবু জাহেল ডাক দিয়া বলে, ইয়া সুমাইয়া আতাতরুকুল ঈমান আম নাখলাউ সিয়াবা উম্মিকা। হযরত সুমাইয়াকে ডাক দিয়া বলে, আম্মার শুনতেছে, হে সুমাইয়া, হয়তো তুমি ঈমান ছেড়ে দিবে,
না হয় কিন্তু আমরা তোমাকে বিবস্ত্র করে ফেলবো, তোমাকে উলঙ্গ করে ফেলবো। সম্মানিতা মা বোনেরা, ভালো করে শুনেন, ঈমান এমনি আসে নাই। জন্মসূত্রে আমরা মুসলমান হয়ে গেছি, এই জন্য ইসলামের কোনো মূল্য আমাদের মধ্যে নাই, ধর্মের কোনো কদর আমাদের মধ্যে নাই, ইসলাম কোরআন হাদিসের কোনো মূল্যায়ন আমাদের মধ্যে নাই। এই কথা বলার পরে ছেলে আম্মার যদি ঈমান হারা হয়ে যায়, এই জন্য হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, হে আম্মার, মা ওয়ালাদতু ওয়ালাদান ইয়াতরুকুল ঈমান আমামাল কাফের। হে আম্মার, আমি এমন সন্তান গর্ভধারণ করি নাই যেই সন্তান কোন কাফেরের কথাই কাফেরের সামনে ঈমান ছেড়ে দিবে। কি মনে করেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, হে আম্মার, নিজের ছেলেকে বলতেছে, এই আমি কিন্তু এমন সন্তান গর্ভে নেই নাই যেই সন্তান কাফেরের সামনে ঈমান ছেড়ে দিবে। জোরে কোন সুবহান। এই আবু জাহেল তার বাহিনী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উলঙ্গ করেছে। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। বদমাশ আবু জাহেল তার সাঙ্গপাঙ্গকে বলে, তার মাথা উঁচায় ধরো যেন মার উলঙ্গ দেহ দেখতে পারে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই অবস্থায় হযরত সুমাইয়া ডাক দিয়া বলেছে, হে আম্মার, আমি কিন্তু তোমাকে এমন গর্ভে ধারণ করি নাই যে তুমি ঈমান ছেড়ে দিবে। আমাকে বিবস্ত্র করেছে, আমাকে শহীদ করে দিতে পারে, এরপরও কিন্তু ঈমান ছাড়া যাবে না। সর্বশেষ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জাহেল ওনার লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করতে করতে রক্ত জড়িয়ে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করে দিয়েছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে মায়েদের জন্য শিক্ষণীয় হলো, আপনার জীবন যেতে পারে, আপনি সর্বহারা হতে পারেন, আপনি সব হারা হতে পারেন, কিন্তু ঈমান হারা হতে পারবেন না। ভাই কথা বুঝে আসছে? ঈমানের আরো অনেক উদাহরণ আছে, দিব না, একটা উদাহরণ দিলাম। ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম থেকে, ফেরাউনের স্ত্রী হযরত আসিয়ার জীবনী থেকে মায়েদের জন্য শিক্ষা হলো সর্বদাই ঈমানের উপর, ইসলামের উপর অবিচল থাকা। এটা শুধু মায়েদের জন্য না, আমাদের জন্য শিক্ষা। আমাদের জীবন যাবে, এরপরও ঈমান যাবে না। কথা বলেন ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে কোন আমিন। প্রিয় ভাইরা আমার, অসুবিধা হচ্ছে আপনাদের? এরপরে মায়েদের জন্য দৃষ্টান্ত হলো খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরত হাজারা আলাইহাস সালাম, যাকে আমরা অনেকেই বলি হযরত হাজারা, কিন্তু তাফসিরের কিতাবে নাম এসেছে হাজার, আরবিতে নামটা হলো হাজার। উম্মু ইসমাইল, ইসমাইল আলাইহিস সালামের আম্মা, এবং খলিলুল্লাহ মুসলমানদের জাতির পিতা খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী। আমি ঘটনা মোটেও বলবো না। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আল্লাহ তাআলা অনেক পরীক্ষা নিয়েছিলেন, সেটা ভিন্ন বিষয়। তন্মধ্যে একটা পরীক্ষা ছিল, বৃদ্ধ বয়সে যখন সন্তানের বাবা হয়েছেন, তখন হযরত হাজার এবং ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, হে খলিল, যান আপনার আদরের স্ত্রী আর প্রিয় সন্তানকে মক্কার মরুভূমিতে দুদু প্রান্তরে আপনি নির্বাসনে রেখে আসুন। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম কালক্ষেপণ করলেন না, রওনা হয়ে গেলেন মক্কায় আসলেন। এখনকার যারা হজ উমরা করেছেন, তখন তো মক্কার এমন ছিল না। মক্কা ছিল অনাবাদ একটি জায়গা। মক্কার মধ্যে কোনো গাছপালা ছিল না, মক্কার মধ্যে কোনো পানীয়র ব্যবস্থা ছিল না, কোনো মানব ছিল না। বসবাস করতে, মানুষের জীবনে বসবাস করতে, বেঁচে থাকার যে উপকরণগুলো থাকা দরকার, কোনো কিছুই তখন মক্কা নগরীতে ছিল না। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম ওনার স্ত্রী হযরত হাজারকে এবং সন্তান ইসমাইলকে রেখে মক্কার মরুভূমির দুদু প্রান্তরে রেখে উনি চলে যাচ্ছেন। কিছুই বলেন না কোথায় যাচ্ছেন, কার কাছে রেখে যাচ্ছেন। হযরত হাজার ডাক দিয়া বলে, স্বামী হে, আপনি কোথায় যাচ্ছেন?
আমাদেরকে কার কাছে আপনি রেখে যাচ্ছেন? খলিলুল্লাহ ইব্রাহিম উনি কিছুই বলেন না। বারবার প্রশ্ন করার পরে হযরত হাজার ডাক দিয়া বলে, স্বামী হে, আপনি যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, এটা কি আপনার ইচ্ছায়, এটা কি আপনার সিদ্ধান্ত না আল্লাহর সিদ্ধান্ত? খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটা আমার সিদ্ধান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত। হযরত হাজার মক্কার মরুভূমির ধূলিময় স্থানের মধ্যে, পানীয় নাই, খাদ্য নাই, জনগণ নাই, কোনো কিছু নাই, মৌলিক চাহিদা পূরণের কোনো উপকরণ নাই। ওই অবস্থায় হযরত হাজার আফসোস করেন নাই, হা হুতাশ করেন নাই। হযরত হাজার যেই রবের উপর তাওয়াক্কুল করেছিলেন তিনি কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যান। তাহলে হযরত হাজারের জীবনী থেকে মায়েদের জন্য শিক্ষণীয় হলো, সর্বাবস্থায় আমাদের ভরসা রাখতে হবে কার উপর? আরেকটু জোরে বলেন, কার উপর? আল্লাহর উপর। এটা নারীদের জন্য, পুরুষদের জন্য, সবার জন্য এই শিক্ষা। আমরা সুখে দুঃখে, আমরা দুঃখ দুর্দশায়, আমরা সচ্ছলতায় অসচ্ছল অবস্থায়, আমরা সুস্থ অবস্থায় অসুস্থ অবস্থায়, আমরা রাজত্বে থাকা অবস্থায়, ক্ষমতায় থাকা অবস্থায় এবং ক্ষমতাহারা অবস্থায়, সর্বাবস্থায় আমরা ভরসা করব যার উপর, তিনি কে? তাহলে দুইটা নারীর উদাহরণ দিলাম। একটা হলো ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া, মনে আছে আপনাদের? ওনার জীবনী থেকে শিক্ষণীয় হলো ঈমানের উপর অবিচল থাকা। 2 নাম্বার, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরত হাজার, ওনার জীবনী থেকে নারী এবং পুরুষ সকলের জন্য শিক্ষণীয় হলো সর্বাবস্থায় আমাদেরকে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। মুসলমান ভাইরা রে আমার, 3 নাম্বার, হযরত মারিয়াম আলাইহাস সালাম। আমি কোনো পুরুষের জীবনী থেকে নারীদের জন্য শিক্ষণীয় দিক বর্ণনা করব না। আমি 6 জন নারীর জীবনী থেকে 6টা শিক্ষণীয় কথা বলেই আমার আলোচনা আমি শেষ করে দিব। মুসলমান ভাইরা রে আমার, 3 নাম্বার দৃষ্টান্ত হলো হযরত মারিয়াম আলাইহাস সালাম। হযরত মারিয়াম আলাইহিস সালামের বাবার নাম ছিল ইমরান আর মার নাম ছিল হান্না। হযরত মারিয়াম আলাইহিস সালামের গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে জন্মদান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, হযরত মারিয়াম আলাইহিস সালাম উনি যখন হান্নার গর্ভে আসলেন, অর্থাৎ ওনার মার নাম হলো হান্না। এই হান্না যখন গর্ভবতী হলেন, তখন উনি মান্নত করেছিলেন, আমার গর্ভে যে সন্তান আছে, এই সন্তানকে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায়া দিব। মান্নত মেরেছিলেন, আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায়া দিব। বাইতুল মুকাদ্দাস চিনেন তো আপনারা? বাইতুল মুকাদ্দাস মক্কায় হলো মসজিদুল হারাম, মদিনায় হলো মসজিদে নববী, আর ফিলিস্তিনে হলো বাইতুল মুকাদ্দাস আল আকসা। এই 3টাই পবিত্র স্থান। বাইতুল মুকাদ্দাস তো এমন স্থান, যেই স্থানের দিকে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16-17 মাস মদিনায় বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানায় সাহাবায়ে কেরামকে নিয়ে সালাত আদায় করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার হান্না উনি মান্নত করলেন, তো উনি যখন ওনার সন্তানকে প্রসব করলেন, তখন দেখলেন, হায়রে, এটা তো ছেলে সন্তান না, এটা তো মেয়ে সন্তান। উনি মন ভেঙে গেল ওনার। উনি ভাবলেন, আমি তো বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাইতাম, তাহলে মেয়ে হয়েছে, তাকে খাদেম কিভাবে বানাবো? মেয়েকে দিয়ে তো মসজিদের খেদমত করানো যাবে না। রাব্বুল আলামিন হান্নাকে জানায়া দিলেন, হে হান্না, যদিও এটা মেয়ে, আল্লাহর কোরআন বলছে ওয়ালাইসা যাকারু কাল উনসা, এটা এমন মেয়ে, কোন পুরুষও এই মেয়ের সমকক্ষ হতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এবার
মারিয়াম আলাইহিস সালামের খালুর নাম ছিল জাকারিয়া আলাইহিস সালাম। তো মারিয়ামকে এই বাইতুল মুকাদ্দাসের খাদেমা বানায়া দিলেন। উনি বাইতুল মুকাদ্দাস ক্লিন করেন, পরিষ্কার করেন, আর বাকি সময় উনি এই হুজরার মধ্যে উনি ইবাদতে মগ্ন থাকেন, তেলাওয়াতে কোরআনে মগ্ন থাকেন। ওই সময়ে যে কিতাব ছিল সেই কিতাব তেলাওয়াতে মগ্ন থাকেন, এবং অর্থাৎ এক কথায় বাকি সময়টুকু আল্লাহর ইবাদতে নিমগ্ন থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামকে, ওনার আমলকে এত পছন্দ করেছেন যে কোরআনে হাকিমে রব্বুল আলামিন ওনার নামে স্বতন্ত্র সূরা মারিয়াম নামে একটা সূরাই আল্লাহ নাজিল করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু মারিয়ামকে ভালোবেসেছেন তাই না, মারিয়ামের ফ্যামিলিকেও আল্লাহ এত পছন্দ করেছেন, কোরআনে কারিমে ওনার ফ্যামিলির নামেও সূরা আলে ইমরান, কোরআনের 3 নাম্বার সূরা, ওনার ফ্যামিলির নামেও আল্লাহ সূরা নাজিল করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওনার খালু হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন ওনার ঘরে যাইতেন, গিয়া দেখতেন আনসিজনাল যত ফল ফ্রুট আছে সব মারিয়ামের সামনে হাজির। জোরে কোন সুবহানাল্লাহ। উনি, এটা আল্লাহর কোরআন বলছে, তখন হযরত জাকারিয়া আলাইহিস সালাম উনি বলতেন যে আন্না লাকি হাজা, হে মারিয়াম, কোরআন বলছে আন্না লাকি হাজা, এগুলো কোথা থেকে আসলো? তখন মারিয়াম জবাব দিতেন হাজা মিন ইনদিল্লাহ। ওনার খালু বলতেন এখানে ফিলিস্তিনে এখন তো আনসিজনাল এই ফলগুলো, ফিলিস্তিনে তো এখন এই ফলগুলোর সিজন না, এখন তো মৌসুম না, এই ফলগুলো তো এখন ফিলিস্তিনে পাওয়া যাওয়ার কথা না। হে মারিয়াম, এগুলো কোথা থেকে এসেছে? মারিয়াম ডাক দিয়া বলতেন হাজা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, মারিয়ামের জীবনী থেকে অনেক শিক্ষণীয় আছে, অনেক বলার তো সময় নাই। একটা শিক্ষণীয় হলো, মা বোনেরা ভালো করে শুনেন, ঘরের কাজকর্ম করার পরে, সংসারের কাজকর্ম করার পরে টেলিভিশন সামনে নিয়ে বসে থাকেন না, মোবাইল, ফেসবুক, ইউটিউব নিয়ে, টিকটক নিয়ে বসে থাকেন না, আপনারা বসে থাকবেন আল্লাহর কোরআন নিয়ে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আমি কারো মনে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এবং দিনদার বুজুর্গ যারা আছে, তারা যখন সকালবেলায় ঘর থেকে বের হন হালাল রিজিকের সন্ধানে, তখন যদি দিনদার ফ্যামিলি হয়, ওই সকল নারীদের জন্য উচিত হলো সেজদার মধ্যে, মুসল্লার মধ্যে লুটায়া পড়া। সংসারের কাজকর্ম করার পরে আপনার স্বামী ঘরের বাহিরে বের হয়েছে রিজিকের সন্ধানে, আপনার রিজিকের সন্ধানে, আপনার সন্তানের রিজিকের সন্ধানে, আপনার জন্য করণীয় হলো ফেসবুক, ইউটিউব, মোবাইল নিয়ে বসে না থেকে, টিকটক নিয়ে বসে না থেকে, পরস্পর গীবতের আলোচনা না করে নারীদের জন্য উচিত হলো জায়নামাজ বিছিয়ে আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদায় পড়ে যাওয়া। একজন নারী যদি ঘরের মধ্যে সেজদায় পড়ে যায়, তার স্বামীর হালাল রিজিকের জন্য যদি দোয়া করতে থাকে, ওই স্বামী দিনের শুরুতে মুক্ত হস্তে খালি হাতে ঘর থেকে বের হবে, আর দিন শেষে স্ত্রী এবং সন্তানের জন্য হালাল রিজিক নিয়ে ঘরে আসবে। এটা হলো নারীদের জন্য করণীয়। কিন্তু আমাদের নারীদের তো এই সময় নাই। আমাদের নারীদের, মা বোনরা মাফ করবেন, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য না, আমারও তো মা আছে, আমার মেয়ে আছে, আমার বোন আছে। আমি একটা মহিলা মাদ্রাসা চালাই, মেয়েদের কেমন হওয়া দরকার এটা আমাদের বোঝা দরকার। আপনারা, আমাদের অনেক মা বোনেরা আলহামদুলিল্লাহ ভালো ইবাদত বন্দেগী করেন, আর অনেকেই স্টার জলসার জি বাংলা নিয়ে বসে থাকেন। রাত্রেবেলায় যদি কোনোভাবে না দেখা যায়, তাহলে সকাল বেলায়, দিনের বেলায় এগুলো কাজা কাফারা আদায় করে আপনার ঘরে, আপনার দাম্পত্য জীবনে, আপনার সংসারে আপনি সুখ শান্তি খুঁজেন। এটা কোথা থেকে আসবে? সুখ শান্তি তো হারাম উপায়ে আসে না, সুখ শান্তি আসে হালাল উপায়ে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, চতুর্থ সময় খুবই সংক্ষিপ্ত, এর জন্য বিস্তারিত বলার কোনো সুযোগ নাই। 12টা বেজে গেছে, অল্প সময়ে শেষ করে দিই। অসুবিধা আছে আপনাদের? সম্মানিত ভাই বোনেরা, এরপরে
চতুর্থ নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবীর প্রথম স্ত্রী। আল্লাহর নবী হযরত খাদিজাকে এত ভালোবাসতেন, এত মহাব্বত করতেন আল্লাহর নবী খাদিজাকে। আর হযরত খাদিজাও আল্লাহ রসুলকে এত ভালোবাসতেন, এত দেখাশোনা করতেন। সারাদিন আল্লাহর নবী ইসলামের জন্য, দাওয়াতের জন্য কাফের মুশরিকদের হাতে নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন। আর দিন শেষে রাত্রেবেলায় যখন খাদিজার ঘরে আল্লাহর নবী এসেছেন, সারা দিনের দুঃখ কষ্ট ভুলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে সান্ত্বনা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত মা এবং বোনেরা, আপনাদের স্বামী যখন ঘর থেকে, বাহির থেকে যখন রাত্রিবেলায় ঘরে যাবে, সে সারাদিন অনেক টেনশনে ছিল, অনেক কষ্ট করেছে। ঘরে যদি কোনো দুঃসংবাদও থাকে, ঘরে যদি কোনো কষ্টের সংবাদও থাকে, মহিলাদের জন্য উচিত হলো সেই কষ্টের সংবাদ না দেওয়া, বরং সারাদিনের স্বামীর খোঁজ খবর নেওয়া। সারাদিন তুমি কি খেয়েছো, তুমি কোথায় ছিলে, কিভাবে তুমি উপার্জন করেছ। একজন স্ত্রী ঘরে থেকে একজন স্বামীর কাছ থেকে যদি এই প্রশ্নগুলো করে, তাহলে ওই স্বামী কোনোদিন হারাম টাকা ইনকাম করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তা আল্লাহর নবী হযরত খাদিজাকে এত ভালোবাসতেন, আল্লাহর নবী এত মহাব্বত করতেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল হওয়ার পরে দাফন কাফন সব হয়ে গেছে। তো সাহাবায়ে কেরাম কবরের পাশ থেকে যে যার মতো চলে যাচ্ছেন। তো আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যাবেন না? আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়া বলেন, হে আবু বকর, আপনি যদি যেতে চান তাহলে আপনি চলে যান। আমি ততক্ষণ পর্যন্ত খাদিজার কবরের পাশ থেকে যাব না, যতক্ষণ না আমার খাদিজা কবরের সওয়াল জবাবের উত্তরগুলো দিয়া দেয়। জোরে কর না সুবহানাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমি যাব না যতক্ষণ না আমার খাদিজার কবরে সওয়াল জবাব শেষ না হবে। আল্লাহর নবী খাদিজাকে কেন এত ভালোবাসতেন? আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওহীর সূচনা হওয়ার পূর্বে আল্লাহর নবী মক্কাতুল মুকাররমা থেকে 3.5 কিলোমিটার দূরে সেই জাবালে নূরের গারে হেরার মধ্যে আল্লাহর নবী ধ্যানমগ্ন থাকতেন। বুখারীর হাদিসের মধ্যে আসছে, কিতাবুল ওহীর মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বিশ্ব নবী জাবালে নূরের গারে হেরার মধ্যে রাসূল ধ্যানমগ্ন থাকতেন। মাঝে মধ্যে খাবার নিয়ে যেতেন, পানিও নিয়ে যেতেন, শেষ হয়ে যেত। রাসূল মাঝে মাঝে নিজে আয়সা নিতেন। আর মাঝে মধ্যে 3.5 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আল্লাহর নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর জন্য সেই জাবালে নূরের গারে হেরার মধ্যে খাবার পৌঁছায়া দিতে। কি মনে করেন এটা? এখনকার যুগে যারা উমরা বা হজ করেছেন, ওই পাহাড়ে তো আমাদের দেশের মানুষ উঠার সাহসই করে না। এখন ওই পাহাড়ে উঠতে আমি দেখেছি 2023 সালে, ও আলহামদুলিল্লাহ, ওই পাহাড়ে উঠতে এখনো 50 থেকে 45 মিনিট সময় লাগে। একজন যুবকের 2-3 বার পানি পান করতে হয়, রেস্ট নিতে হয়। এখন তো সিঁড়ি করা আছে, আধুনিক সিস্টেম, সিঁড়ি করা আছে। এই যে হুজুর দেখে এসেছে, সিঁড়ি করা আছে। আর আজ থেকে 1550 বছর পূর্বে তখন কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর জন্য 3.5 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখন আধুনিক যুগে সিঁড়ি বেয়ে যেই পাহাড়ের চূড়ায় উঠতে প্রায় 1 ঘন্টা সময় লাগে, আল্লাহর নবীর জন্য খাদিজা ওই পাহাড়ের চূড়ায় খাবার পৌঁছিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর এখনকার যুগের মহিলারা তো যদি আমাদেরকে খাবার পাক না করে দিতে হয়, এটা তাদের জন্য খুবই ভালো। কথা বলেন ঠিক কিনা? কালকে সকালে মহিলারা কিন্তু আমার দুর্নাম করবে অনেক। কি বলেন? মহিলা বললো, হুজুর কোথায় আনছে এটা? আর হুজুর পাইছে না খুঁজা? প্রিয় মা এবং বোনেরা, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য না। এখনকার যুগে মহিলারা
স্বামীর প্রতি, সন্তানের প্রতি বেশিরভাগ মহিলারা যত্নশীল না। আপনার স্বামী আপনার জন্য নিয়ামত। আপনার স্বামী পৃথিবীতে আপনার বিবাহের পরে আপনার স্বামীর চাইতে বেশি আপন আর কেউ হতে পারে না। আপনার স্বামী আপনার জন্য নিয়ামত, আপনার জন্য জান্নাত। আল্লাহ রসুল বলেছেন, আমি যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করার আদেশ দিতাম, তাহলে আমি মহিলাদেরকে আদেশ দিতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সেজদা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় মা এবং বোনেরা, এজন্য স্বামীর প্রতি আপনি যত্নশীল হবেন। স্বামীর ঘর সংসারের, আপনি তো ইসলামে জানেন না, ইসলাম বুঝেন না। আপনার ঘর সংসারের প্রত্যেকটা কর্ম আপনি সহি নিয়তে করলে প্রত্যেকটা কাজকে আল্লাহ তাআলা ইবাদত বানায়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি স্বামীর খেদমত করবেন, এটা আপনার জন্য ইবাদত। স্বামীর অবাধ্য হলে যদি গুনাহ হয় স্ত্রীর জন্য, তাহলে স্বামীর বাধ্য হলে এটা স্ত্রীর জন্য ইবাদত হবে না? তাহলে স্বামীর খেদমত এটা আপনার জন্য ইবাদত। আপনার সন্তানের লালন পালন এটা আপনার জন্য ইবাদত। মুসলমান ভাইরা রে আমার, ৫ম নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র কুমারী স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে আমাদের জন্য শিক্ষণীয় হলো, আম্মা জান আয়েশা উনি 2210টা হাদিস বর্ণনা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা তো 5টা হাদিসই বলতে পারি না। হাদিস মুখস্থ থাকলেও হাদিসের রাবীদের নাম আমরা বলতে পারি না, সনদ বলতে পারি না। কিন্তু আম্মা জান আয়েশা অল্প বয়স্কা ছিলেন, এরপরেও সংসারের কাজকর্ম করার পরে আলাপ গুজব করে, গল্প গুজব করে শুয়ে বয়ে থেকে আম্মা জান আয়েশা সময় কাটান নাই, সারাক্ষণ আল্লাহর নবীর হাদিস নিয়ে পড়ে রয়েছেন। এই জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসের কিতাবে 2210টি হাদিস বর্ণনা হয়েছে। 2210টা হাদিস বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই জন্য মায়েদের জন্য, আমাদের বোনেদের জন্য শিক্ষণীয় হলো, সংসারের কাজকর্ম করার পরে যে সময়টুকু থাকবে আপনি ইলম অর্জনে লেগে যাবেন, কোরআন শিক্ষা অর্জনে আপনি রত হয়ে যাবেন, আপনি আল্লাহর নবীর হাদিস মুখস্থ করতে লেগে যাবেন। আপনার এই জ্ঞান অর্জনটুকু ইবাদত হিসেবে যিনি কবুল করে নেবেন তিনি কে? আল্লাহ। 6ষ্ঠ নাম্বার, আমার আলোচনার শেষের দিকে আমি চলে যাচ্ছি, রাত 12টা ওভার হয়ে গেছে। 6ষ্ঠ নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, হাদিসের মধ্যে এসেছে ইন্তেকালের পূর্বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, লম্বা হাদিস বলবো না, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের ইন্তেকালের সংবাদ শুনে যে রাসূল দুনিয়া থেকে চলে যাচ্ছেন, চলে যাবেন, রাসূল মৃত্যু শয্যায় শায়িত আছেন, এই অবস্থা বুঝে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্রন্দন শুরু করে দিয়েছেন, কান্নাকাটি শুরু করে দিয়েছেন। আল্লাহর রাসূল ডাক দিলেন, হে ফাতেমা এদিকে আসো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন, আল্লাহর নবী ঠোঁটের মধ্যে কান লাগায়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা কথা বললেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেসে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে ফাতেমা, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি, কিন্তু তোমার জন্য একটা সুসংবাদ আছে। আমার আহলে বাইতের মধ্য থেকে সর্বপ্রথম তুমি আমার সাথে সাক্ষাৎ করবি। অর্থাৎ আল্লাহর নবীর ইন্তেকালের পরে সর্বপ্রথম ইন্তেকাল হবে হযরত ফাতেমার, হয়েছেও। মুসলমান ভাইরা আমার, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে মায়েদের জন্য, বোনেদের জন্য শিক্ষণীয় হলো, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পূর্বে উনি ওনার স্বামী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আসাদুল্লাহিল জাব্বার বলেছেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত সম্মান,
এত মর্যাদা, এত কোয়ালিফিকেশন, এত উপাধি থাকা সত্ত্বেও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামী হযরত আলীকে বললেন, স্বামী হে, মনে হয় আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমার ইন্তেকালের পরে আপনাকে আমি একটা নসিহত করছি। এই নসিহতটা হলো, এত মানুষকে জানানোর দরকার নাই। এখনকার যুগে তো মহিলারা মারা গেলেও মাইকিং করে এমনও এলাকা হয়ে গেছে, জীবিত অবস্থায় মহিলার সতর, মৃত্যুর পরেও মহিলা সতর, মহিলা পর্দার বস্তু, জীবিতকালেও পর্দার বস্তু, সম্মানের বস্তু, ইন্তেকালের পরেও মহিলা সতরের বিষয়। হযরত ফাতেমার জীবনী থেকে আপনার শিক্ষণীয় হলো, হযরত ফাতেমা আলীকে ডাক দিয়া বলে, হে আলী, স্বামী হে, আমার ইন্তেকালের পরে এত মানুষকে জানানোর দরকার নাই। রাতের অন্ধকারে কয়েকজনকে নিয়ে আমাকে দাফন করে ফেলবেন, আর আমার খাটিয়ার উপরে একটা নাউশ বিছায়া দিবেন, একটা চাদর টেনে দিবেন, যাতে করে জীবিত অবস্থায় আমি মোটা ছিলাম না চিকন ছিলাম, আমি লম্বা ছিলাম না আমি খাটো ছিলাম, আমার দেহ অবয়ব কেমন ছিল, আমার শারীরিক গঠন কেমন ছিল, জীবিত অবস্থায় আমাকে কেউ দেখতে পারে নাই। আমি চাই আমার মৃত্যুর পরেও যেন কেউ দেখতে না পারে। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন বলছেন, আমার ইন্তেকালের পরে কাফনের উপর দিয়াও যাতে কেউ দেখতে না পারে আমি ফাতেমা কেমন ছিলাম। প্রিয় মা এবং বোনেরা, একটু মিলাবেন নিজের জীবনের সাথে। ইসলাম আপনাকে সর্বোচ্চ সম্মান দিয়েছে। ইসলামের চাইতে নারীদেরকে সম্মান এবং মর্যাদা পৃথিবীর কোনো ধর্ম, কোনো তন্ত্র, কোনো মন্ত্র, কোনো মতবাদ, কোনো থিওরি নারীদেরকে দিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আধুনিক এই যুগে অনেক সুশীল আছে, শিক্ষিত নামে কিছু শয়তান আছে, কিছু নাস্তিক্য আছে, নাস্তিক্য চিন্তার অধিকারী এরা আছে। এরা বলতে চায় ইসলাম নারীদেরকে সম্মান দেয় নাই, এরা সম অধিকার চায়। আরে পাগলের দল, ইসলাম তো নারীকে সম অধিকার দেয় নাই, ইসলাম নারীকে সবচাইতে বেশি অধিকার দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম নারীকে কি অধিকার দিয়েছে? মা হিসাবে ইসলাম ঘোষণা দিয়েছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। একজন নারী যখন মা থাকে, মা যখন হয়, ইসলাম তাকে সম্মানের সর্বোচ্চ আসনে দিয়েছে। পিতা এত কষ্ট করে উপার্জন করে, পিতার ক্ষেত্রে ইসলাম বলে নাই পিতার পায়ের নিচে সন্তানের জান্নাত, কিন্তু আল্লাহর নবী দায়িত্বহীন ভাষায় ঘোষণা দিয়েছেন মায়ের পায়ের তলে পদতলে সন্তানের জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, শুধু এটা কেন হবে? একজন শিশু মেয়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কারো ঘরে দুইটা কন্যা সন্তান হয়, কয়টা কন্যা সন্তান ভাই? দুইটা কন্যা সন্তান যদি হয়, আমি হাদিসের ইবারত আর পড়লাম না, সময় শেষ। আল্লাহর নবী বলেছেন, কারো যদি দুইটা কন্যা সন্তান হয়, আমাদের সমাজে অনেকে এখনো আছে যাদের কন্যা সন্তান হইলে মুখটা কালো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, আপনার একটা উত্তর দিবেন আমাকে। এই পর্যন্ত আমি দেখি নাই, আমার 33 বছর বয়স, আমি দেখি নাই যে মা বাবা অসুস্থ, ছেলে দেখে না, কিন্তু কোনো মেয়ে তার মা বাবার সেবা খেদমত করে না, ঘরে পড়ে আছে, এমন কি আপনারা দেখেছেন এই পর্যন্ত? আরে ভাই একটু জোরে বলেন না, দেখেছেন? তাহলে দেখেন, আমরা ছেলে হিসাবে, আমি ছেলে হিসাবে আমি আমার মা বাবার ততটুকু খেদমত আমি করতে পারি না, আমার বড় বোন যতটুকু করে। এজন্য আপনার মেয়ে হয়েছে, আপনার ভাগ্যের দরজা ওপেন হয়েছে, আপনার সৌভাগ্যের দরজা আপনার ওপেন হয়েছে। আপনার মেয়ে হয়েছে, এটা আপনার বদনসিব না, এটা আপনার খুশ নসিব। আপনার মেয়ে হয়েছে, দুনিয়া এবং আখেরাতের সমুদয় কল্যাণের অধিকারী আপনি হয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেছেন, যদি কারো দুইটা মেয়ে সন্তান হয়ে যায়, আর যদি সে তাকে ভালোভাবে লালন পালন করে, দ্বীনি ইলম অর্জন করায়, যতটুকু ইলম অর্জন করা ফরজ, বড় হাফেজা বানাতে হবে, বড় আলেমা বানাতে হবে এটা জরুরি না। অর্থাৎ ইসলামের উপর অবিচল অটল থাকার জন্য, চলার জন্য যতটুকু জ্ঞান দরকার, এতটুকু ইলম যদি কেউ অর্জন করায়, এরপর যদি উপযুক্ত পাত্র দেখে উপযুক্ত পাত্রের হাতে যদি পাত্রস্থ করে দেয়, আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, ওই মা বাবা, ওই পিতা এবং আমি জান্নাতে থাকবো এই দুই আঙ্গুলের বরাবর। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ ওই পিতা মাতা
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের খুব কাছাকাছি থাকবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আমি আজকে বয়ানই করলাম নারীদেরকে নিয়ে, পুরুষদেরকে নিয়ে কোনো কথা বললাম না। কিন্তু নারীদের কাছ থেকে যে কোয়ালিটিগুলো আমি বললাম, এক নাম্বার, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরত হাজারের জীবনী থেকে শিক্ষণীয় হলো আমরা ভরসা করব যার উপর তিনি কে। আর মাত্র 5 মিনিট একটু আওয়াজ দিবেন। ইব্রাহিমের স্ত্রী হযরত হাজারের জীবনী থেকে আমাদের শিক্ষণীয় হলো সুখে দুঃখে সচ্ছল অবস্থায়, সুস্থ অসুস্থ সর্বাবস্থায় আমরা ভরসা করব যেই সত্তার উপর তিনি কে। 2 নাম্বার, ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া, ওনার জীবনী থেকে আমাদের শিক্ষণীয় হলো হযরত আসিয়া উত্তপ্ত তেলের মধ্যে পতিত হয়েছেন, ঈমান ছাড়ে নাই। আমি সর্বহারা হতে পারি, এরপরও লা ইলাহা ইল্লাল্লাহ পরে যে ঈমান এনেছি সেই ঈমান ছাড়তে পারি না। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার, ঈসা আলাইহিস সালামের আম্মা হযরত মারিয়াম আলাইহাস সালামের জীবনী থেকে আমাদের নারীদের জন্য শিক্ষণীয় হলো ঘরের কাজকর্ম করার পরে বাকি সময়টুকু আল্লাহর ইবাদতে মগ্ন থাকবেন। টেলিভিশন নিয়ে বসে থাকবেন না, টিকটক, ফেসবুক, মোবাইল এগুলো নিয়ে বসে থাকবেন না। একটা সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা টিকটক আইডি যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মা এবং বোনেরা, এগুলো চালাবেন না। আপনারা ঘরের কাজকর্ম করার পরে বাকি সময়টুকু আল্লাহর ধ্যানে মগ্ন থাকবেন। আপনার স্বামী ঘর থেকে বের হয়েছে হালাল রিজিকের সন্ধানে, আপনি সেজদায় পড়ে যাবেন। আপনার সংসারে অভাব, আপনি সেজদায় পড়েন। আপনার সংসারে শান্তি নাই, আপনার স্বামী পরনারীতে আসক্ত, আপনি মানুষের কাছে বলে কোনো লাভ হবে না, বিচার আদালত করে কোনো লাভ হবে না। আপনি মুসল্লায় পড়ে যান, সেজদায় পড়ে যান। আপনার স্বামীকে যিনি ভালো বানায় দিতে পারেন তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, এর মানে এটা না যে পুরুষরা পর নারীতে আসক্ত হবে। এটা কি জায়েজ আছে ভাই? জায়েজ না। আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনা করবা তো দূরের কথা, রাব্বুল আলামিন বলেছেন জিনার দ্বারে কাছেও যাও না, নিকটেও যাও না। এরপরে 4 নাম্বার, আল্লাহ রসুলের প্রিয়তমা স্ত্রী, প্রথম স্ত্রী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সহধর্মিণী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে নারীদের জন্য শিক্ষণীয় হলো স্বামীর খেদমত। স্বামীর খেদমত, পতি ভক্তি, স্বামী ভক্তি। আল্লাহ, আল্লাহ রসুলের পরে ভালো করে বুঝছেন আমার কথাটা? কি বললাম? আল্লাহ। কি বললাম ভাই? আল্লাহ। দ্বিতীয় আল্লাহর রসুল। দ্বিতীয় কি? আল্লাহ রসুল। আল্লাহ এবং আল্লাহ রসুলের পরে আপনার কাছ থেকে আপনার বিবাহের পরে সবচেয়ে বেশি সম্মান পাওয়ার উপযুক্ত হলো আপনার স্বামী। এজন্য আপনার স্বামীকে আপনি ঘরে নেবেন। আপনার স্বামীকে যদি সম্মানের সর্বোচ্চ আসনে আপনি বসাতে পারেন, আপনার স্বামীও আপনাকে স্ত্রী হিসাবে সর্বোচ্চ মর্যাদা দিতে পারবে। প্রিয় মা এবং বোনেরা, 5 নাম্বার হলো আল্লাহ রসুলের একমাত্র কুমারী স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে শিক্ষণীয় হলো হযরত আয়েশা 2210টি হাদিস বর্ণনা করেছেন। আপনারাও এই দ্বীনি ইলম অর্জনে রত থাকবেন, তেলাওয়াতে কোরআন শিখবেন, একটা হাদিস পড়বেন, একটা হাদিস শিখবেন। যদি নাই পারেন মোবাইল দিয়েই শুনেন, যে একটা হাদিস শুনলেন, একটু কোরআন তেলাওয়াত শুনলেন, একটু কোরআন দেখে পড়লেন। কোরআন পড়তেও পারেন না, মহাব্বত, ভক্তি, শ্রদ্ধা আর ভালোবাসায় কোরআনকে বুকে জড়ায়া ধরেন, কোরআনকে বুকে জড়ান, কোরআনকে চুমু খান। আপনার এই মহাব্বত ভালোবাসাকে যিনি কবুল করবেন তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই না, আমরা তো আমাদের নারীরা, আমাদের পুরুষরা কোরআন পড়তে পারে না। আর আগেরকার যুগের নারীরা, এমনও নারীদের ঘটনা এসেছে যেই নারী 40 বছর পর্যন্ত, কয় বছর? আর একটু জোরে বলেন, কয় বছর? 40 বছর। 40 বছর পর্যন্ত কোরআন আল কারিমের আয়াত দিয়া কথা বলেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই মহিলা, মহিয়সী নারী কোরআন আল কারিমের আয়াত দিয়া কথা বলেছে 40 বছর। কোরআনের আয়াত ছাড়া কোনো কথা বলে নাই। ইনশাল্লাহ এটা আজকে আর বলবো না, ভবিষ্যতে যদি কখনো সাক্ষাৎ হয় এটা ইনশাল্লাহ বলবো।
সর্বশেষ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার জীবনী থেকে নারীদের জন্য শিক্ষণীয় হলো পর্দা, হিজাব। জীবিত অবস্থায় সম্মানিত মা এবং বোনেরা, আপনারা সম্মান এবং মর্যাদার সর্বোচ্চ আসনে আপনারা আছেন। আপনাদের এই সম্মান এবং মর্যাদা আপনাদেরকেই রক্ষা করতে হবে। যেই হাদিসটা আমি খুতবায় তেলাওয়াত করেছি, এই হাদিসের তরজমা করেই আমি আলোচনা শেষ করে দিচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিনফানি মিন আহলিন নার, এমন দুইটা দল আছে যে দুইটা দল জাহান্নামী। ভাই কয়টা দল? 1 মিনিট লাগবে, একটু আমার সাথে বলবেন কয়টা দল? দুইটা দল। আল্লাহর হাবিব বলেন এমন দুইটা দল আছে যে দুই দলে জাহান্নামী। আল্লাহর নবী এরপর বলেন, লাম আরাহুমা, তবে আমি এই দুই দলকে এখনো দেখি নাই। আল্লাহর নবী বলেন এই দুই দলকে আমি কি করি নাই? দেখি নাই। তবে তাদের সিমটম কি হবে, তাদের চিহ্ন কি হবে, এই দুই দলের আলামত কি হবে, তাদের কর্ম কি হবে, আল্লাহর নবী এটা হাদিসে বলে গিয়েছেন। এই দুই দল কি? আল্লাহর হাবিব বলেন 1 নাম্বার হলো কওমুন, এমন একটা সম্প্রদায়ের আবির্ভাব ঘটবে, মাহুম সিয়াতুন কাআযনাবিল বাকারি ইয়াদরিবুনান নাস, তাদের হাতে গরুর লেজের মতো চাবুক থাকবে। ভালো করে বুঝছেন, অর্থাৎ বাংলা ভাষায় বললে লাঠিয়াল বাহিনী থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এদের হাতে লাঠিয়াল বাহিনী থাকবে। কাকে মারতেছে, তার অন্যায় আছে না অপরাধ সে করেছে না করে নাই, এগুলো দেখবে না। এই বাহিনী এখনো আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন এই একটা দল হলো গরুর লেজের মতো, এদের হাতে চাবুক থাকবে, এরা মানুষকে প্রহার করবে। এর ব্যাখ্যা আমি আর দিব না, দিলে সমস্যা হবে। এরপরে 2 নাম্বার হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরেকটা হলো নিসাউন, এমন কিছু মহিলা হবে, কাসিয়াতুন, এরা কাপড় পরিহিতা হবে। ভালো করে বুঝছেন, একবারে শব্দে শব্দে বলছি। নিসাউন, এমন কিছু মহিলা হবে, কাসিয়াতুন, এরা কাপড় পরিহিতা হবে, কিন্তু আরিয়াতুন, আল্লাহর নবী বলেন কিন্তু এরা উলঙ্গ বলে বিবেচিত হবে। কেমন কথা বুঝেন, কত কঠিন কথা। আল্লাহর নবী বলেন এরা কাপড় পরিহিত হবে কিন্তু উলঙ্গ, অর্থাৎ দুনিয়াতে কাপড় পরলে মানুষ বলবে ঠিক আছে কাপড় পরছে, কিন্তু কিয়ামতের ময়দানে আমল নামে গিয়া দেখবে এরা উলঙ্গ অবস্থায় জীবন কাটাইছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন এমন কিছু মহিলার আবির্ভাব ঘটবে যারা দুনিয়াতে বাহ্যিকভাবে দেখা যাবে, বোঝা যাবে কাপড় পরিহিতা, কিন্তু কিয়ামতের ময়দানে এরা উলঙ্গ হিসেবে এরা বিবেচিত হবে। এরা শুধু উলঙ্গ বলে বিবেচিত হবে তাই না, এই মহিলাদের চিহ্ন হলো এরা নিজেরা পরপুরুষের দিকে আকৃষ্ট হবে এবং এরা নিজেরাও নিজেদের প্রতি উপর পুরুষকে আকৃষ্ট করবে। এমন নারী মনে হয় আমাদের দেশে আছে না নাই? আর একটু জোরে কন্যা আছে না নাই? হাদিসের সাথে মিলায়েন। আল্লাহ রসুল বলেন নিজেরা পুরুষের প্রতি আকৃষ্ট হবে, আবার পুরুষ যেন তার প্রতি আকৃষ্ট হয়, সে পুরুষকে তার প্রতি আকৃষ্টকারিণীও হবে। আল্লাহর হাবিব বলেন লা ইয়াদখুলনাল জান্নাহ, এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আরে জান্নাতে প্রবেশ করা তো দূরের কথা, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, আল্লাহর নবী বলেন এরা জান্নাতের ঘ্রাণও পাবে না। ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, আল্লাহর নবী বলেন অথচ জান্নাতের ঘ্রাণ বহু দূর থেকে পাওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি এই সংক্ষিপ্ত সময়ে 6 নারীর মহিয়সী জীবনী থেকে, মহিয়সী 6 রমণীর জীবনী থেকে নারীদের জন্য 6টা শিক্ষণীয় কথা বললাম। 1 নাম্বার আমরা ভরসা করব আল্লাহর উপর। 2 নাম্বার সর্বদা ঈমানের উপর অবিচল থাকব, অটল থাকব। 3 নাম্বার সংসারের কাজকর্ম করার পরে বাকি সময়টুকু ইবাদতে মগ্ন থাকব। 4 নাম্বার স্বামীর প্রতি ভক্তি, শ্রদ্ধা, মহাব্বত, ভালোবাসা সর্বোচ্চ স্থানে রাখবো আল্লাহ আল্লাহ রসুলের পরে। 5 নাম্বার
আম্মা জান আয়েশার মতো আমরা ইলমে দ্বীন অর্জনে রত হব। 6 নাম্বার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো জীবিত অবস্থায় আমি হিজাব পরব, আমি পর্দা করার মতো পর্দা করব। কথা বলেন ঠিক কিনা? পর্দা করার মতো পর্দা। এখন অনেক বুরকা বের হয়েছে যেগুলো পর্দার নামে ফ্যাশন। কথা বলেন ঠিক কিনা? বলবেন হুজুর কোথায় পাইলেন? আপনি মাওনা চৌরাস্তা যায়েন, আমার বাড়ি তো খুব বেশি দূরে না, আপনাদের পাশে কিন্তু আমার বাড়ি। ওনারা লেখে গাজীপুর, আমি কিন্তু মানে ঠিক আছে গাজীপুর জেলা লেখে, আমার বাড়ি কিন্তু গলদাপাড়া গ্রামে। চেনেন না ভাই? একেবারে কাছের লোক, এই জন্যই তো মানুষ নাই, বুঝেন না? এখন ভাইরালের যুগ, ভাইরাল থাকলে তো মানুষ থাকতো অনেক। যাই হোক, আমাদের মাওনা চৌরাস্তায় যদি আপনি যান দেখবেন এত বিশাল শোরুম, ভিতরে বুরকা আর বুরকা, কিন্তু বাহিরে দেখবেন দোকানের নামে লেখা হুজুর ফ্যাশন হাউস। কি লেখা ভাই? আরেকটু জোরে কোন কি হাউস? বাড়িতে গেলে মনে হয় ধরবে নাকি? হ্যাঁ হুজুরে কইছে, হুজুরে জিগাইছে আর তোমরা কইছো আসো বাড়িতে খালি আজকে। হ্যাঁ, এত বিশাল বড় বুরকার দোকান কিন্তু লেখা ফ্যাশন হাউস। আচ্ছা আপনি বলেন ভাই, যেই দোকানের ব্যানারে ফ্যাশন হাউস লেখা থাকে, আপনারা কি এই পর্যন্ত কোনোদিন মনে করেন যেই দোকানে লেখা আছে ইলেকট্রিক হাউস, যেখানে কারেন্টের বৈদ্যুতিক তার সামগ্রী, বাল্ব ইত্যাদি ফ্যান বিক্রি হয়, এই দোকানে কি আপনি গিয়া কখনো বলছেন ভাই আমার 2 কেজি পেঁয়াজ দেন? আরে বলেন না কেন? বলে কেউ? বলে কেউ? বলে না। আচ্ছা মনে করেন স্বর্ণের দোকানে গিয়া কেউ কি বলে ভাই আমার এই 3 কেজি ওজনের একটা রুই মাছ দেন ভালো দেখা? কেউ এই কথা বলে? বলে না। তাহলে বুরকার দোকানের সামনে ফ্যাশন হাউস, এটা কি ভাই? বুরকা কি ফ্যাশন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল্লাহ রসুল বলেছেন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, তারা যেন পর্দা টেনে দেয়। এজন্য আল্লাহর নবীর, আল্লাহর হাবিবের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে নারীদের জন্য মায়েরা কষ্ট নিয়েন না, আল্লাহর ওয়াস্তে মাপ চাই। আমার মা আছে, আমার মেয়ে আছে, আমার বোন আছে, আমার আত্মীয় স্বজন আছে, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলি নাই। আপনারা তো বয়ান শুনেন না, মসজিদে তো পুরুষরা প্রত্যেক জুমায় বয়ান শুনে, দূর দূরান্তের মাহফিলেও বয়ান শুনে। এজন্য আমি নিজের থেকে আপনাদের উদ্দেশ্যে এই কতগুলো কথা বললাম, কষ্ট দেওয়ার জন্য না, ইবরত হাসিল করার জন্য, শিক্ষা গ্রহণ করার জন্য।